ফেনী জেলা সোনাগাজী উপজেলার কৃতি সন্তান, ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে সভাপতি এবং ইউকে যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনির আহমেদ দীর্ঘ 15 বছর পর দেশের মাটিকে পা রেখে বিমানবন্দরে নেমেই 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। বিমানবন্দর থেকে বের হয়ে আসলেও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈশাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান। এরপর তাকে উত্তরীয় মেডেল ও স্মারক সম্মাননা প্রদান করা হয়। এ সময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এবার পবিত্র ঈদুল ফিতরের উৎসব পালন করব ফেনী সোনাগাজী 1 নং চর মজলিশপুর ইউনিয়ন নিজ গ্রামে নিজ পরিবার ও দলীয় নেতাকর্মীদের সাথে। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন টিপু, লন্ডন প্রবাসী সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম রিবল, আবু নাসের শেখ, নজরুল ইসলাম মামুন, কাজী নজরুল ইসলাম দুলাল, মেজবাহ উদ্দিন মিয়াজি, মোহাম্মদ পারভেজ সুমন, আবদুল্লাহ আল মামুন গাজী, আতিকুর রহমান, আনোয়ারুল হক মানিক, রসুল উদ্দিন সুমন, হবির আহমদ, জাকের হোসেন রিয়াদ, কিপু সুলতান, ছাত্রদল নেতা ইব্রাহিম সরকার, শিয়ম আল মাহি, শাব্বির শাহাজি, মারুফ সরকার, শাহ আলম, এসকে তোহা সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ধন্যবাদ। এখানে যারা আছেন সবাই, এখানে ছাত্রদলের নেতৃবৃন্দ, যুবদল, বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাদের যুক্তরাজ্য বিএনপির ছাত্র বিষয়ক সাবেক সম্পাদক, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, রামগঞ্জ থেকে যিনি জনগণের জন্য কাজ করছেন। আজকে এসছেন আমার মধ্যে আমাদের ফেনীর কৃতি সন্তান, এখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করেন, সেই অঞ্চলের কৃতি সন্তান, আমাদের যুক্তরাজ্য যুবদলের সিনিয়র নেতা এবং উনি আমাদের ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত সভাপতি, আমাদের সকলের ভাই। উনি আজকে প্রায় 15 বছর পরে লন্ডন ফিরলেন, যার নামে অনেকগুলো মামলা রয়েছে, সেই জন্য উনি আমাদের দেশে আসতে পারেননি। ইনশাল্লাহ এখন দেশে এসছেন, মামলাগুলো জামিন নেবেন এবং আমাদের সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ নিয়ে জননেতা তারেক রহমানের 31 দশক বাস্তবায়নে আপনাদের সকলের সাংবাদিকদের সহযোগিতা নিয়ে কাজ করবেন, এই তার প্রত্যাশা। এবং আমরাও তার পাশে থেকে 31 দফা বাস্তবায়ন করে জনাব তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে এসে আগামী বাংলাদেশ বিনির্মাণ করব। এই 2 সিনিয়র নেতৃবৃন্দ সহ আমাদের মহানগরের নেতা ইব্রাহিম আছেন, আমাদের টিপু আছেন, এখানে যারা আছেন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে 31 দফা বাস্তবায়ন করব এই 2 নেতার সাথে নিয়ে ইনশাআল্লাহ। আমরা এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে যে বাংলাদেশের বাইরে যে আন্দোলন গড়ে উঠেছেন তার নেতৃত্বে বিপ্লব ভাই সহ আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা যুক্তরাজ্যে সবসময় আমরা চেয়েছি যে খুনি হাসিনা বাংলার মাটিতে, আমরা তার জন্য আমাদের আসতে পারি নাই আমরা যুক্তরাজ্য থেকে। তো উনি যখন জুলাই আগস্ট যে বিপ্লবের মাধ্যমে উনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, আমরা আজকে তারপরে আমরা বাংলাদেশে এসেছি। আমাদের অনেক আত্মীয় স্বজনকে আমরা হারিয়েছি, আমরা তাদের জানাজা আসতে পারি না। আপনারা জানেন যে ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের সভাপতি আজকে যিনি এসেছেন মনির আহমেদ এবং যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সদস্য আজকে যে উনি এসেছেন, আমি জানি আপনারা জানেন যে বিগত সরকারের আমলে সবচেয়ে নির্যাতনের শিকার এবং আন্দোলন সংগ্রামে ছিলেন যে ফেনী বিএনপি কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে এবং উনার অনেক অবদান ছিল বিগত আন্দোলন ফ্যাসিস্ট সরকারের আন্দোলনের সময়। উনি ফেনী জেলা সহ অনেক জেলাতে উনি অর্থ সহ অনেক কিছুতে উনি সহযোগিতা করেছেন। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে মনির ভাই এসেছেন বাংলাদেশের মাটিতে। দীর্ঘদিন মনির ভাই ইউকে ছিলেন, আমিও এখানে গিয়ে দেখা সাক্ষাৎ করে আসছি। আমি দেশে ব্যবসা বাণিজ্য করি, এই কারণে অ্যাক্টিভলি পলিটিক্সে সেভাবে করতে পারিনি, কিন্তু আমাদের পারিবারিকভাবেই আমরা বিএনপি পরিবারের। আপনারা জানেন দীর্ঘদিন পরে আমাদের সহযোদ্ধা সাবেক ছাত্রনেতা ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি, আমাদের স্নেহভাজন যুবদল নেতা মনির আহমেদ। আসলে মনির আহমেদ একসময় ছাত্রদল করেছে, ফ্যাসিবাদ বিরোধী সরকারি আন্দোলন সংগ্রাম করেছে এবং দীর্ঘদিন এই যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুবদল এবং একসময় ছাত্রদলকে সংগঠিত করার জন্য তার অনেক অবদান ছিল। আমরা কাছ থেকে তাকে পেয়েছি। আমিও কিছুদিন পূর্বে লন্ডন থেকে এসেছি এবং আমি কিছুদিনের জন্য ওইখানে ছিলাম। সেখানেও আমি দেখেছি জাতীয়তাবাদী শক্তিকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য জিয়া পরিবারের বিরুদ্ধে যে কোনো আন্দোলন সংগ্রামে আমাদের মনির আহমেদের সকল সময়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেখানে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। আগামী দিনেও এই বাংলাদেশে আপনারা জানেন বর্তমান ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে, কিন্তু বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র থেমে নাই। তাই সেই জাতীয়তাবাদী পরিবার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানকে আল্লাহ সুস্থ করে দেশে ফিরিয়ে আনবে। আগামী দিনে বিএনপির বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হবে সকল ষড়যন্ত্র মনির আহমেদ সহ আমাদের এখানে সাবেক ছাত্রনেতা
জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বিপ্লু, সাবেক যুবদল নেতা এখানে উপস্থিত আছেন। আমাদের ইউকে বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা আবু নাসের শেখ এখানে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কার্দি এখানে উপস্থিত আছেন। ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম উপস্থিত আছেন। জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাতাউদ্দিন জিমি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক উপস্থিত আছেন। আমাদের মাঝে নূর আলম জুকু উপস্থিত আছেন, মাহবুব আলম আছেন এবং অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত আছেন। সবাই আমরা এই জিয়া পরিবারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র অতীতে যেমন আমরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আগামী দিনেও আমরা ইনশাল্লাহ সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করব ইনশাল্লাহ। আগামী দিনে আমাদের নেতা তারেক রহমান বলেছে সুদৃঢ় ঐক্যের মাধ্যমে আমরা আগামী দিনে নির্বাচন, যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে জনগণের একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ জাতীয়তাবাদের বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক ধানের শীষ মার্কায় বিজয় অর্জন করে আগামী দিনে দেশের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ।